নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি শর্ট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এলাম। আজকের ভিডিওটি আমরা আবার বাংলাদেশের উপরেই আলোচনা করব, কিন্তু যার প্রভাব ভারতের সাথে গভীরভাবে সংযুক্ত। আমি বাংলাদেশ নিয়ে পড়াশোনা করছিলাম এই কদিন থেকে, অনেকের মতো আমিও পড়াশোনা করছিলাম। করতে করতে গতকাল একটি ভয়াবহ অভিযোগ উঠেছে, যেটা ভারতের সাথে সম্পৃক্ত। সেই অভিযোগটা কি সেটা আপনাদেরকে বলার আগে আপনারা এই ভিডিওটা একটু শুনে নিন। Few weeks ago, Congress leader Mr. Rahul Gandhi, he visited London and he had a secret meeting with Tariq Rahman, the acting chairperson of Bangladesh Nationalist Party. And he gave green signal to this what is happening in Bangladesh now. Taliban take over Bangladesh. Now, Hindus are being persecuted. পত্রিকার একটি অনলাইন ম্যাগাজিন পত্রিকার এডিটর, ইনি একটি চালান, এবং তার বায়ো আমি শেয়ার করে দেবো। এইখানে আপনি বায়োটা দেখতে পারবেন। এই বায়োটা আমি তার লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে নিয়েছি, যেখানে তিনি স্বীকার করছেন যে তিনি একজন প্রো ইসরায়েলিস্ট একজন সাংবাদিক, এবং ইসরায়েলের পক্ষে কথা বলার জন্য তাকে 7 বছর সশ্রম রিগিরিয়াস ইমপ্রিজনমেন্ট করা হয়েছিল। তিনি কিছু ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছেন। এবার আমি এটাকে এখন পর্যন্ত অভিযোগের স্তরেই রাখবো। আমি অবভিয়াসলি আমার কাছে কোনো প্রমাণ নেই, তো আমি এটাকে অভিযোগই ধরছি, কিন্তু অভিযোগটাও ভয়াবহ। অভিযোগটা হচ্ছে এটা যে লন্ডনে তিনি অভিযোগ করছেন যে রাহুল গান্ধী নাকি লন্ডনে যখন গিয়েছিলেন তখন সেখানে লন্ডনে অবস্থিত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান আছে তারিকুর রহমান, তার সাথে তিনি সেখানে আলোচনা করেছেন, মিটিং করেছেন, এবং তিনি এটা অভিযোগ করছেন যে সেখান থেকেই এখানে এদেরকে সাহায্য করার ব্যবস্থা করা হয়েছে, বা বাংলাদেশে যে আন্দেশটা চলছে সেই আন্দেশটাওতে রাহুল গান্ধীর মদত আছে, এই অভিযোগটা উনি করছেন। আমি আবার বলছি, এটা আমার বক্তব্য না, আমি শুধু জাস্ট খবরটা শেয়ার করছি। কিন্তু এটার ইমপ্লিকেশন খুব বড়। এটা যদি এক বিন্দু সত্যিও হয়, সেটার ইমপ্লিকেশনটা খুব বড়, প্রথম কথা। দ্বিতীয়ত, এটা যদি মিথ্যাও হয় তাহলেও এখন পর্যন্ত কিন্তু কংগ্রেস পার্টি বা রাহুল গান্ধী এটা গতকালকের ঘটনা, তারপরে উনি এই বিষয় নিয়ে একটা টুইটও করেছেন। এই বিষয় মানে যেখানে রাহুল গান্ধী মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন, সেই রাহুল গান্ধী মোহাম্মদ ইউনুসকে যেখানে শুভেচ্ছা জানিয়েছেন, সেই টুইটটি উনি রিটুইট করে সেখানে কিন্তু উনি ওই অভিযোগটি আবার তুলেছেন যে তিনি যে ফ্যাক্টটি দিয়েছেন, তিনি যে ইনফরমেশনটি দিয়েছেন, সেই ইনফরমেশনটি কিন্তু কংগ্রেস বা রাহুল গান্ধী খণ্ডন করেনি। এবার এটা যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ছেড়েও দিই, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কি হয়েছে, ভারতের প্রেক্ষাপটে কিন্তু এর প্রভাব খুব বড় প্রভাব পড়বে। যদি পরবর্তীতে ইন্টেলিজেন্স সূত্রে বা কোনোভাবে এটা প্রমাণ হয় যে সত্যি সত্যি রাহুল গান্ধী তারিকুর রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন, তার উদ্দেশ্য যেই থাক, হয়তো এমনি সৌজন্য সাক্ষাৎ করতেও গিয়েছিলেন। অনেক সময় এটা হয় যে বিদেশে যখন, বিদেশে কি দেশেও যখন হয়, যখন কোনো দেশের কোনো পার্টির থেকেও ডেলিগেশন আসে, পার্লামেন্টারি পার্টির থেকে, এক দেশ থেকে, আমরা জানি, যারা আমরা খবর রাখি তারা আমরা জানি যে ডেলিগেশন ভিজিট করতে আসে, এবং ভিজিট করতে এসে তখন সেখানে লোকাল যারা থাকে, ধরুন বাংলাদেশ থেকে কোনো পার্টির থেকে আসলো, তখন এখানে সব পার্টির সাথে দেখা করে যায়। আবার ভারত থেকে কোনো পার্টি গেল বাংলাদেশ বা অন্য কোনো দেশে, সেখানে যারা মেন লোক থাকে তাদের সাথে দেখা করতে যায়। কিন্তু এই ক্ষেত্রে এটা একটু প্রবলেমেটিক হবে, তার কারণ প্রথম কথা, তারিকুর রহমানের উপরে কেস চলছে। তার আগে জেনে নিই তারিকুর রহমানকে। তারিকুর রহমান যে বিএনপির যে সর্বময়ী কর্ত্রী বেগম খালেদা জিয়া, তার পুত্র তারিকুর রহমান। এবং তারিকুর রহমান যে লন্ডনে আছেন এত বছর থেকে, সেটাও কিন্তু এক ধরনের পালিয়ে থাকা বা বেঁচে থাকার জন্য, কারণ দেশে তার বিরুদ্ধে, হাসিনা সরকারের আমলে তার বিরুদ্ধে কেস চলছিল, সেটাও একটা। এবার এইরকম একজন ব্যক্তিত্বের সাথে বাইরে গিয়ে দেখা করা, এবং যদি সেটা হয়ে থাকে এবং এই পরিস্থিতিতে, তাহলে কিন্তু তার যে ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা ভারতে হবে, সেটা কিন্তু রাহুল গান্ধীর জন্য খুব একটা সুখকর হবে না, এবং কংগ্রেস পার্টির জন্য খুব একটা ভালো হবে না। তো তাদের জন্য ভালো এটাই হবে, যত তাড়াতাড়ি তারা এই ব্যাখ্যাটাকে বন্ধ করতে পারবে, যত তাড়াতাড়ি তারা এটা
তাদের পক্ষ থেকে ক্লিয়ার করবে যে না তারা দেখা করতে যায়নি বা কিছু হয়নি, ততই মঙ্গল, ততই কিন্তু বিতর্কটা ধামাচাপা দেবে। না হলে কিন্তু এই বিতর্কটা রেশ থেকে যাবে। কারণ বাংলাদেশের যে হাসিনা সরকার ছিল, এটা নন ডাউটলি এটা এর সাথে ভারতের একটা ভালো সম্পর্ক আছে এবং ভারত ইন আ ওয়ে সাপোর্ট করছিল এই সরকারকে অ্যাজ এ কান্ট্রি, সে যে সরকারই থাকুক। 2009 থেকে হাসিনা সরকার আছে, তখন কংগ্রেসেরই সরকার ছিল, ইউপিএর সরকার ছিল। ফলে এটা এটা একটা বড় বিষয় হবে। কিন্তু আমি আমি এখনো মনে করি যে এই অভিযোগটা ভুল, এই অভিযোগটা হয়তো ঠিক না, কিন্তু বাইরে এসে প্রমাণ দেওয়াটার দায়িত্ব কিন্তু রাহুল গান্ধী এবং কংগ্রেসকেই নিতে হবে, যেটা ভুল। আর এই এই সমস্যাটা থাকতেই পারে, কারণ কংগ্রেসের ক্ষেত্রে এই সমস্যা, আরেকটা সমস্যা ছিল, আপনারা হয়তো যারা ফলো করেন তারা জানবেন যে কয়েক বছর আগে, বা আমি জানি না এখন ডেটটা মনে নেই আমার, একটা কিন্তু অভিযোগ উঠেছিল যে কংগ্রেস, অভিযোগ মানে কি এটা স্বীকারও করেছিল কংগ্রেস, যে কমিউনিস্ট পার্টি অফ চায়নার কমিউনিস্ট পার্টির সাথে কংগ্রেস একটা এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছিল। তারা কিন্তু এটা স্বীকার করেছে, কিন্তু সেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়বস্তু কি সেটা কিন্তু কখনো বাইরে আসেনি, পাবলিক হয়নি। ফলে এটা একটা সমস্যাজনক জায়গায়। এই পয়েন্টগুলো কিন্তু রাজনীতির ময়দানে কংগ্রেসের জন্য কিন্তু খারাপ লুজ বল হবে, কারণ এই এই বিষয় নিয়ে কংগ্রেসকে কিন্তু কোণঠাসা করা হবে কংগ্রেস যদি এর থেকে বেরোতে না চায়। ফলে এটা আমার মনে হয়, যদি আমি 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 বাই চান্স হচ্ছি, যদি রাহুল গান্ধী তার সাথে দেখা করতে গিয়ে থাকেন, আমার মনে হয় তাকে যে যারা পরামর্শদাতা দিয়েছিলেন, তার এই এই বুদ্ধি যারা দিয়েছিলেন, তারা তাকে একদম ডুবিয়ে দিয়েছেন। এটা একদমই কংগ্রেসের জন্য একদম খুব ফালতু টাইপের একটা পরামর্শ হবে। এবং তার যে দিয়েছিলেন, মনে করা হচ্ছে শ্যাম পতিদা ওই সময় ছিলেন ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান, ইনি বারে বারেই দেখা গেছে যে কংগ্রেসকে খুব বিপজ্জনক অবস্থায় ফেলেছেন তার পরামর্শতে, তার কথাবার্তা। এবার এটাও যদি হয় এবং এটা যদি কখনো প্রমাণ হয় যে অ্যাকচুয়ালি তারা দেখা করতে গিয়েছিলেন, হয়তো হয়তো সৌজন্য সাক্ষাৎকারে গিয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু খুব খারাপ একটা তার প্রভাব হবে। আর ওভারসিজে বিভিন্ন, এটা এটা আগেও দেখা গেছে, ওভারসিজে বিভিন্ন জায়গায় গিয়ে কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধী ঘুরতে গিয়ে বা কোনো বক্তৃতা দিতে গিয়ে এমন কিছু লোকজনের সাথে দেখা করেছেন যাদের ক্রেডেনশিয়াল খুব একটা ভালো না। এই জিনিসটাতে আমার মনে হয় যারা ওনার ইটারনালি প্ল্যান করেন, যারা ওনার ট্যুর প্ল্যান করেন, তাদের আরও সচেতন হওয়া উচিত। কারণ ব্যাক হোম ঘরে কিন্তু এটার জন্য প্রচুর পলিটিক্যাল ক্যাপিটাল নষ্ট করতে হবে। আর আমি ওই বিষয়টাকে আলোচনাই করতে চাই না যে এটা যদি সত্যি হয় তাহলে এর ইমপ্লিকেশনস কী হবে। সত্যি সত্যি যদি দেখা করতে যাওয়ার একটা প্ল্যান থাকে এবং যে ধরনের অভিযোগ উঠছে সেটা খুব মারাত্মক অভিযোগ, সেই অভিযোগটা যদি একটা সত্যতা কোথাও থেকে থাকে, তাহলেও সেটা একটা, আমার মনে হয় ভারতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। অবভিয়াসলি সেটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না, বিশেষ করে বাংলাদেশের মাইনরিটি কমিউনিটির জন্য। কিন্তু কিন্তু তার আগে ভারতীয় রাজনীতিতে কংগ্রেসের কফিনে এটা কিন্তু অনেকটা একটা খুব খারাপ সুদূর প্রসারী এর প্রভাব ফেলবে। এখন পর্যন্ত আমি এটা বিশ্বাস করি যে এই এই যে অভিযোগটা, এই অভিযোগটা মিথ্যা। এই অভিযোগটা এই অভিযোগটা মিথ্যা। আমি আমি এখনও, কারণ যেহেতু আমি প্রমাণ পাইনি, আমি ভারতীয় নাগরিক এবং আমি আমি বিশ্বাস করি আমাদের যে বিরোধী দল আছে তারা ভারতপন্থী, বিরোধী দল এবং সরকারের মধ্যে দুটো দলই ভারতপন্থী। ফলে আমি এটা বিশ্বাস করি, কিন্তু জনগণকে এটা বোঝানো কিন্তু এটা ডিফিকাল্ট টাস্ক হবে এবং এটা কংগ্রেসের জন্য ভালো হবে এবং রাহুল গান্ধীর জন্য ভালো হবে। তারা যত দ্রুত এই যে যেটাকে হিন্দিতে বলে দুধ কা দুধ পানি কা পানি না করছে, ততদিন কিন্তু এই যে একটা সাসপিশনের বাতাবরণ, একটা যে সন্দেহের জায়গা, সেই জায়গাটা কিন্তু খুব খারাপ হবে। এটাই এটাই আজকের আমার মানে ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি।